আপনাদের স্বাগত জানাই। আমরা গরিব, আমরা মধ্যবিত্ত, ভোগান্তি আমাদের নিত্যদিনের সঙ্গী। আমরা এটি স্বাভাবিকভাবে মেনে নিয়েছি। তবে বর্তমান সময়ের যে নিত্যপণ্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি, মূল্য ঊর্ধ্বগতি, যেটা তা আমাদের জন্য সহনীয় পর্যায়ে নাই। একজন চাকরিজীবী যিনি কিনা তার 4 জন তার পরিবারের সদস্য থাকে, তিনি যদি তার পরিবারটা চালাতে যান, তার চাকরির টাকায় সে চালাতে পারবেন না বলে আমি মনে করি। কেননা একটি পরিবার, 4 জনের পরিবার যদি চিন্তা করেন, মিনিমাম একটা যদি মানে আপনি স্বাভাবিক চিন্তা করেন যে আপনার তো খরচ করা লাগবে, ভাত বাসা অন্তত ভাত ডালটা তো খাওয়া লাগবে, সেই ক্ষেত্রে তার 500 থেকে 550 টাকা খরচ আছে। তো উনি যদি একটা চাকরি করেন গার্মেন্টস সেক্টরে, স্বাভাবিকভাবে ধরি গার্মেন্টস সেক্টরে একজন ব্যক্তি কাজ করেন, তার বেতন হচ্ছে 12,500 টাকা। তিনি ওভারটাইম কিংবা অধিক কাজ করার পরে তার বেতনটা 16,000 টাকা, আমরা 17,000 টাকার ভিতরে আমরা ধরতে পারি। তো তিনি যদি 500 থেকে 550 টাকা তার যে খরচটা তিনি বহন করেন, সেটা যদি তিনি তার বেতন হিসেব করেন, তাহলে কিন্তু সমানের সমান। সেক্ষেত্রে যারা মধ্যবিত্ত, তারা ম্যাক্সিমামই এখানে অস্থায়ী, তারা ভাড়া থাকেন। ভাড়ার ক্ষেত্রে একটি মধ্যবিত্ত পরিবারের এখন ভাড়ারও তো বিষয় আলাদা, যেমন 8,000 টাকা বা 6,000 টাকা, 7,000 টাকা নিচে কোনো ফ্ল্যাট কিংবা বাসা ভাড়া এখন পাওয়া যায় না। সেই ক্ষেত্রে তার একটি ভাড়ার একটি ভোগান্তি আছে, কারেন্ট বিল, তারপরে হচ্ছে গ্যাস বিল এবং ওষুধ, তো মানুষের নিত্যদিনের প্রয়োজনীয় জিনিস মিলেমিশে প্রায় তার ধরা যায় যে একটি পরিবারের মিনিমাম 11,000 টাকারও অধিক খরচ আছে। সেই ক্ষেত্রে 11 আর 16,500 যদি আমরা ধরি, 16,000 বা 15,000 ধরি, মানে খাবার দাবারের 25 থেকে 26,000 টাকা তার প্রতি মাসে খরচ। একজন ব্যক্তি যদি 16,000 17,000 টাকা ইনকাম করে 25 থেকে 26,000 টাকা তিনি খরচ বহন করেন, সেই ক্ষেত্রে তার করণীয় কি? নিঃসন্দেহে বলা চলে, হয়তো তার ওয়াইফ কিংবা তার সন্তান যারা আছেন তাদেরকে চাকরিতে, কর্মতে যুক্ত করা। অনেক ক্ষেত্রে হয় যারা মধ্যবিত্ত বা যারা গরিব বলতে যারা মোটামুটি ভাবে, এরা আসলে নিজের সন্তানদের সঠিকভাবে শিক্ষাটা দিতে পারেন না, ব্যর্থ হন। এর একমাত্র কারণ হিসেবে আমি মনে করি এই নিত্য পণ্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি মূল্যের। এরা যদি পরিবারের খরচটা কম চালাতে হতো, যে খাবারটা আমার পার মান্থ 8 থেকে 9,000 টাকা হয়ে যেত, কিংবা আমার ভাড়াটা মিলে আমি 15 থেকে 16,000 টাকা ম্যানেজ করতে পারতাম, সেই ক্ষেত্রে তিনি চিন্তা করতেন তার ছেলেটাকে কষ্ট করে ঋণ করে বা অন্যান্য স্থান থেকে টেনে টুনে পড়াশোনা করাতেন। অনেক ক্ষেত্রে আমরা দেখি যে এই যে পোলাপান যারা পড়াশোনা করতে ব্যর্থ হন, পরিবারের অনেক সদস্য আছেন যে সর্বোচ্চ চেষ্টা করেন ছেলে মেয়েদের পড়াশোনা করাতে, কিন্তু তারা ব্যর্থ হন একমাত্র অর্থ সংকটের কারণে। আমরা যারা মধ্যবিত্ত, আসলে মধ্যবিত্তের কথা শোনার মতো কেউ নাই, এটাই স্বাভাবিকভাবে বলি। যদি নিত্যপণ্যের বাজারের অবস্থা, আমার অনেকটা খেয়াল আছে, গত বছর আমরা যে আলুটা এখন 60 টাকা মূল্যে ক্রয় করি, সেটা ছিল 25 থেকে 30 টাকার মধ্যে। তারপর যে ডিমের কথা বলি, ডিম 28 থেকে 32 টাকা হালি ছিল, এখন সেই ডিম 60 টাকায় হালি বিক্রি হয়। এবং পেঁয়াজের ক্ষেত্রে হচ্ছে 55 থেকে 60 টাকা যে পেঁয়াজটা ছিল, সেটা এখন 100 থেকে 90 টাকা, 90 থেকে 100 টাকা বিক্রি হয়। এখন ভাবা যায় যে একটা পরিবারের 5 জনের 4 জনের যদি সদস্য হয়, মিনিমাম 1.5 কেজি চাল তো লাগে ভাই। 1.5 কেজি চালে 70 টাকা কেজি করে চাল দেওয়া হয়। একদম যদি মানুষ তো ভালো খাবারের চিন্তাও করে, কারণ পরিবারকে ভালো খাওয়ানোর চেষ্টাটা করে। সেক্ষেত্রে যদি 1.5 কেজি চাল হয়, 105 টাকা মূল্য। আলু, তেল মিলেমিশে একদম যে হিসাব অনুযায়ী হিসাব করি, 500 থেকে 550 টাকা খরচ প্রতিদিন। যদি বেঁচে থাকার জন্য খাবার দাবার, ভালো একটু খাবার দাবার চিন্তা করেন। আর যদি এর থেকেও কম খারাপ চিন্তা করে যে আমি কোনো মতে আমার পেটটা বললেই চলে, তাহলে 400 টাকা মিনিমাম খরচ। এখন একজন মানুষের ইনকাম সোর্স যদি 15 থেকে 16,000 টাকা, তিনি কিভাবে 26-27 টাকার খরচ বহন? যে ব্যক্তিটা নিজের পরিবারের খরচ বহন করতে ব্যর্থ হবেন, তিনি চিন্তা করবেন যে আমার স্ত্রী কিংবা আমার সন্তানদের দ্বারা আমি কিছু ইনকাম করি এবং পরিবারটা ভালোভাবে চালানোর চেষ্টা করি। সেক্ষেত্রে তার সন্তানরা যদি ছোট হন, তিনি অবশ্যই তার স্ত্রীকে চাকরিতে লাগাবেন কিংবা চাকরিতে যুক্ত করবেন। এখন আমার অনেক ক্ষেত্রে হয় যে মানুষ আত্মসম্মান বোধের চিন্তা করে স্ত্রীকে চাকরিতে দেন না, সেখানে
ওই জায়গাটা পূরণ করেন ছোট ছোট বাচ্চারা। এখানে ওই এই পরিবারের 4 জনের পরিবারের যদি একজন চাকরিতে যুক্ত হন, সেক্ষেত্রে ওই ব্যক্তিটা মানে ছোট বাচ্চাটা সেটা আর পড়াশোনা তো তার দ্বারা পসিবল না, তিনি জ্ঞানের যে অর্জন সেটা তিনি পাবেন না, তিনি তার পরিবারের হাল ধরতে চেষ্টা করবেন। এখন আমরা যারা মধ্যবিত্ত পরিবারের সদস্য, এই যে আমাদের খরচ বহনের যে একটি ভোগান্তি বা আমরা এটাতে ব্যর্থ হচ্ছি, এ দায় কার? নীতি নির্ধারকরা কেন এটা নিয়ে মাথা ঘামান না? দেশের সর্বোচ্চ পর্যায়ে নীতি নির্ধারক যারা আছেন, এরা কেন এই যে আমাদের নিত্যপণ্যের অস্বাভাবিক যে মূল্যটা, এটা কেন সঠিকভাবে পরিচালনা করেন না? এরা যদি সঠিকভাবে পরিচালনা করেন, একটি পরিবার যদি অল্প খরচে তাদের পরিবার চালাতে পারেন, তাহলে দেশের তো উন্নতি হবে, স্বাভাবিকভাবে উন্নতি হবে। আমরা যারা সাধারণ মানুষ, আমরা তো সঠিকভাবে সবকিছু বলতে পারি না, আমাদের ক্ষেত্রে অনেক কিছু ভেবেচিন্তে কথা বলা লাগে। এখন আমরা যদি এভাবেই আমাদের মূল্য দিন দিন আরো বাড়তে থাকেন, এই মূল্যের যে আগুনে আমরা পুড়ছি, এটা যদি আরো পোড়া লাগে, তখন আর করণীয় কি থাকবে? এই যে একটা পরিবারের সদস্যের চিন্তা থাকে, ধারা থাকে যে তারা আসলে সুশিক্ষায় তাদের সন্তানদের শিক্ষিত করবেন, সেটা আসলে এক পর্যায়ে তারা ব্যর্থ হন। এই যে আমাদের দেশের খরচ বহন কিংবা আমাদের দেশের স্বাভাবিক যে নিত্যদিনের যে সমস্যাগুলো, এগুলোর কারণে আমি বলতে চাই যে আমরা মধ্যবিত্ত, আমাদের ক্ষেত্রে প্রয়োজনীয়তা থাকবেই স্বাভাবিক, আমাদের একটা পিছু টান থাকবে, কিন্তু সেই পিছু টানটা যদি অধিক হারে বাড়তে থাকে, তাহলে আমরা একসময় ব্যর্থ হয়ে পড়ব, আমরা আমাদের দেয়ালে পিঠ থেকে যাবে। তখন আমাদের একটা দাবি যে আমার মতো সাধারণ মানুষ যারা আছেন, যারা মধ্যবিত্ত কিংবা গরিব আছেন, এদের একটা দাবি থাকবে নীতি নির্ধারকদের কাছে, যে তারা এই যে আমাদের অসহনীয় পর্যায়ের যে পণ্যের মূল্যটা এখন পৌঁছে গেছেন, সেটা সঠিকভাবে যাচাই বাছাই করে এটার কতটুকু সম্ভব তারা কমানো, এটা চেষ্টা করবেন। তাহলে আমাদের দেশের অসংখ্য পরিবার, মধ্যবিত্ত পরিবার অসহায় থেকে অনেকটা মুক্ত হবেন। এরা আসলে আর পারছেন না, এদের দেয়ালে পিঠ থেকে যাচ্ছে।